আল্লাহ, আমি তো তোমার ইবাদত বন্দেগীর মধ্যে করতে করতে আমার জীবন যৌবনটা দিয়ে দিলাম। ও গো মালিক, জান্নাতের ভিতরে আমি যে থাকবো, দুনিয়াতে তো আমি কোনো বিবাহ শাদী করি নাই, তাহলে জান্নাতের ভিতরে যাওয়ার পর আমাকে যে স্ত্রী আপনি দিবেন, ও গো মালিক, এই স্ত্রীটা কে হবে আমি একটু জানতে চাই। মুসলমান বন্ধুগণ আমার, এরকম কথা যখন খাজা আব্দুল ওয়াহিদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা আব্দুল ওয়াহিদের কাছে ইলহাম করলেন। খাজা আব্দুল ওয়াহিদকে ডাক দিয়ে বলে, খাজা আব্দুল ওয়াহিদ রে, দুনিয়াতে তুমি বিবাহ শাদী করো নাই বটে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে যেই যেই স্ত্রীটা দেব, জান্নাতের ভিতরে তোমার যেই স্ত্রীটা হবে, সেই স্ত্রী যিনি হবেন তার নাম হলো বিবি জুবাইদা। বলেন না সুবহানাল্লাহ। তারা কেমন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, তারা কেমন আল্লাহর আশিক বান্দা ছিলেন, যে দুনিয়াতে তারা জীবিত আছে, তো জান্নাতে যাওয়ার পরে জান্নাতের স্ত্রী কে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দুনিয়াতেই তাদেরকে দেখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে খাজা আব্দুল ওয়াহিদ চিন্তা করতেছেন, তাহলে তো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যে স্ত্রী দান দিবেন, সেই স্ত্রী তো আমার নাম আমাকে বলে দিলেন, তার নাম হলো জুবাইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা আব্দুল ওয়াহিদকে ডাকতে বললেন, হে আব্দুল ওয়াহিদ, আমার স্ত্রী হবে জান্নাতে যিনি হবেন তার নাম হলো জুবাইদা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তুমি আমাকে যে জান্নাতের ভিতরে যে স্ত্রীটা দিবা, দুনিয়ার উপরে আমি সেই স্ত্রীটাকে একবার দেখতে চাই। ওগো আল্লাহ, তাহলে তার সন্ধান কোথায় পাবো, তার সঙ্গে কোথায় গিয়ে আমি সাক্ষাৎ করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মাধ্যমে খাজা আব্দুল ওয়াহিদকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, ওগো আব্দুল ওয়াহিদ, অমুক একটা মরুভূমির ভিতরে তুমি যাইবা, যাওয়ার পরে দেখবা আমার একজন বান্দি এরকম ভাবে বেশ চড়াইতেছে, আর নির্বিরিতে পর্দার সহিত বসে বসে আমি আল্লাহর গোলামি করতেছে। সুবহানাল্লাহ। বলেন মুসলমান বন্ধুগণ আমার, সংক্ষিপ্ত কথা পরিশেষে হলে এটাই, খাজা আব্দুল ওয়াহিদ আস্তে আস্তে এক পর্যায়ে ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন একজন মহিলা পর্দায় আবৃত করে তার শরীরটা ঢেকে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছে। এবার খাজা আব্দুল ওয়াহিদ মহিলার পিছনে বসলেন। এবার যখন মহিলার ইবাদত শেষ হয়ে গেল, খাজা আব্দুল ওয়াহিদ ডাকতে বলল, আল্লাহর বান্দি, তোমার চেহারাটা একটু পিছনের দিকে ফিরাও, আমি তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। এ মুসলমান বন্ধুগণ আমার, পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। ওই মহিলা ডাকতে বলে, তোমার সঙ্গে তো দুনিয়াতে সাক্ষাৎ করার আমার কোনো কথা না, তোমার সঙ্গে তো আমার সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। দুনিয়াতে সাক্ষাৎ করবে কেন, তোমার সঙ্গে তো আমার সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খাজা আব্দুল ওয়াহিদ ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দি জুবাইদা, তোমার সঙ্গে তো আমার জান্নাতে সাক্ষাৎ হবে, তো তুমি জানতে পারলে কিভাবে? মহিলা ডাকতে বলে, বিবি জুবাইদা ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি যেভাবে জেনেছো আমি তোমার স্ত্রী হব, ঠিক সেইভাবেই আমিও জানতে পেরেছি জান্নাতের ভিতরে তুমি আমার স্বামী হবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যেরকম আমার জীবন সঙ্গিনী আল্লাহ পাক ওরকমই বানায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা?